আমি ছোট মাসি হতে চলেছি। আজ ছিল আমার দাদা বৌদির মেটার্নিটি শুট। এখন আমরা সবাই আছি বর্ধমান, মানে আমার বৌদির বাপের বাড়ি। এদিকে কাকু মানে আমার বৌদি ভাইয়ের বাবা আমাদের সবার জন্য দারুণ বিরিয়ানি বানিয়েছে। জমিয়ে লাঞ্চটা করে চলে এলাম বৌদি ভাইকে রেডি করতে। দিদি পুরো মেকআপটা করেছে, আমি একটু শুধু হেয়ারটা করে দিয়েছি। চলো একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়েছি। শুটের সাথে সাথে বর্ধমানটাকে আমরা একটু ঘুরে দেখবো। আমাদের কথা ছিল বর্ধমানের কল্পতরু পার্কে যাওয়ার, কিন্তু বৃহস্পতিবার যে পার্কটা বন্ধ থাকে সেটা আমাদের জানা ছিল না। এদিকে শীতের বিকেল বড্ড ছোট, অন্ধকার হয়ে আসছে বলে আমরা চলে গেলাম সদরঘাটে। এই দেখো বৌদি ভাই এই অবস্থাতেও কত দূর চলে এসেছে, আর আমার দিদি তো হাঁটতেই পারছিল না। শুট শুরু করার আগে দিদি একটু বৌদি ভাইকে টাচ আপ দিয়ে দিচ্ছিল, আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি নিজের অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি। ফাইনালি এবার ফটোগ্রাফারও এসে গেছে আর শুরু হয়ে গেল আমার দাদা বৌদির মেটার্নিটি শুট। আর এটা হচ্ছে মোহরদি, আমার বৌদি ভাইয়ের বৌদি ভাই। এদিকে তো আমি লাইটম্যান হয়ে দাঁড়িয়ে পড়েছি, আর সত্যি কথা বলতে ফটোগুলো না জাস্ট দারুণ এসেছে। দিদি আবার এখানে কিছু ফানি ফানি পোজ বলে দিচ্ছিল, তোমাদের সাথে ফটোগুলো এলে অবশ্যই শেয়ার করবো। তোমরা সবাই ওদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, ওদের নতুন জীবন যেন আরো অনেক সুন্দর হয়। এদিকে অলমোস্ট আমাদের শুট কমপ্লিট হয়ে এসেছে, আর সত্যি কথা বলতে গেলে বৌদি ভাইকে জাস্ট হ্যাটস অফ। মানে সত্যি বলছি আমি এত স্ট্রং ওম্যান খুবই কম দেখেছি। কাল কিন্তু আমাদের বৌদি ভাইয়ের স্বাদ অনেক ব্লগ আসতে চলেছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর আমরা চলে এলাম একটু কফি খেতে। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, আর বৌদি ভাইকে নিয়ে খুব একটা ঘোরাঘুরি করিনি, তাই বৌদি ভাইয়ের একটা শাড়ি কেনার ছিল সেটা কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। তাহলে চলো টাটা।